বাবারা বন্ধুরা, আমার আপনার নবীজি কেমন শান। কিতাবের নাম কাসায়েসুল কুবরা। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে বাবা লিখছেন আমার আপনার নবীজির কেমন বড় দাম বাবা। সব নবীগণের কাছে জিবরাইল আমিন আসছে, কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে একবার, কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে দুইবার, কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে পাঁচবার, কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 10 বার, কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 20 বার, কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 30 বার, কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 40 বার। আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে 24,000 বার। সুবহানাল্লাহ। তাহলে বলো বাবা, নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? শুধু তা নয় বাবা, কাসায়েসুল কুবরাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আরো লেখেন নবীজির শান। প্রত্যেক নবীগণকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন। কোন নবীকে মর্যাদা দিয়েছেন 3টা, কোন নবীকে মর্যাদা দিয়েছেন 5টা। সুলাইমান নবীকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছে 3টা। একটা মর্যাদা হইল উনি সকল পশু পাখির ভাষা বুঝতেন। 2 নম্বর মর্যাদা হইল সুলাইমান নবী উনি বাতাসের উপর ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেন। 3 নাম্বার কুদরতে একটা আংটি দিয়েছিলেন, এই আংটি দ্বারা কে বেহেশতি দুজুকে নির্ণয় করতে পারতেন। এই 3টা মুজিজা সুলাইমান নবীকে আমার আল্লাহ দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবে কাসায়েসুল কুবরাতে লেখেন সুলাইমান নবীকে আমার আল্লাহ দিলেন 3টা মুজিজা, আর ঈসা নবীকে দিলেন আমার আল্লাহ 5টি মুজিজা, আর মুসা নবীকে দিলেন আমার আল্লাহ 9টি মুজিজা, আর আমার আপনার নবীকে দিলেন আমার আল্লাহ 3000 মুজিজা। তাহলে বাবা বলুন, সব নবীগণের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? আমার আপনার নবী এমন একজন নবী বাবা, যে নবীর নাম না নিলে আজান হয় না, যে নবীর নাম না নিলে ইকামত হয় না, যে নবীর নাম না নিলে কালিমা হয় না, যে নবীর নামের কালিমা না পড়লে মুমিন হওয়া যায় না, যে নবীর নাম আরশে মুআল্লায় আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখে দিয়েছে। এই নবীর মর্যাদা আল্লাহ কত বাড়াইছে বাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এখানে যারা বসে আছি বাবা, আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? যদি বাবা আমরা নামাজ কায়েম করি, একটা মাসলা জানবো, এখানে অনেক আলেম ওলামা আছেন, মাসলা দিবার ক্ষমতা অনেকে রাখেন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, যখন নামাজ চলমান থাকে, ইমাম সাহেব যখন সামনে থাকে, আমরা যখন ইক্তাজাহিতু বিহাজাল ইমাম বলে বাবা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের কেরাত চলতেছে, এই মুহূর্তে যদি আপনাদের এলাকার মেম্বার সাহেব যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, বলুন তো বাবা, নামাজরত অবস্থায় মেম্বার সাহেবকে সালাম দিলে নামাজ হবে নি? চেয়ারম্যানকে সালাম দেওয়া যাবে, এমপিকে দেওয়া যাবে, মন্ত্রী রাষ্ট্রপতি কাউকে নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, ও পৃথিবীর মানুষরে দেখো দেখো নবীজির কত বড় শান। কোন মেম্বারকে, কোন চেয়ারম্যানকে, কোন রাষ্ট্রপতিকে, যত বড় হুজুরে আমরা হই, কোন হুজুরকেও যদি নামাজের মধ্যে কেউ সালাম দেয়, নামাজ হয় না, হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবীজিকে সালাম দেই কি দেই না? কোন মানুষকে সালাম নামাজরত অবস্থায় কোন মানুষকে সালাম দিলে নামাজ হয় না, আর নবীজিকে সালাম না দিলে নামাজ হয় না। তারা বোঝা গেল আমার নবীর মতো এই পৃথিবীতে কেহ নাই। চিৎকার দিয়ে কোন সুবহান। আমার ব্যাগের মধ্যে একটা কিতাব আছে বাবা, কিতাবটার নাম নসরেতিব জিকরুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা লিখেছেন আশরাফ আলী থানভী হুজুর। এই কিতাবের মধ্যে লেখেন বাবা, আমার আপনার নবীর গুনাহ নাই। এখানে আমরা যারা বসে আছি, আমরা সবার গুনাহ আছে। কি বলেন বাবা, আমাদের গুনাহ আছে কি নাই? কিন্তু আমার নবীর গুনাহ নাই। আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেক নবীগণ বেগুনাহ নিষ্পাপ। এই আকীদা রাখতে হবে, নবীগণ নিষ্পাপ মাসুম। আমার নবীর গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, কিন্তু নবীজির গুনাহ নাই। আরো লেখেন নবীজি ছায়াও নাই,
আমাদের ছায়া আছে, নবীজির ছায়া নাই। এমনকি শুধু ছায়াই নাই, এমনকি আমাদের মতো নবীজির জানাজাও নাই। জোরে জোরে কোন সুবহান। এই কিতাবে লেখছেন নবীজির জানাজার নামাজ কিভাবে হয়েছে, আমাদের মতো না। আমাদের জানাজার নামাজ যেভাবে হয়েছে নবীজির এভাবে হয় নাই। আসসাবরে তারবি হুজুর লেখেন নবীজির জানাজার নামাজ কিভাবে হয়েছে। যে গ্রুপ দলের দল নবীজির সামনে গিয়া দলের দল লোক গিয়েছেন, কিন্তু একটা দলের মধ্যে ইমাম ছিল না। যত লোক নবীজির সামনে গিয়েছেন কিন্তু ইমাম ছিল না, ইমাম বিহীন জানাজা হয়েছে। জোরে জোরে কোন সুবহান। আমাদের ইমাম আছে কিন্তু নবীজির জানাজার নামাজের ইমাম ছিল না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই। আমি এটাই বোঝাতে চাচ্ছি বাবা, নবীজিকে আগে ভালোবাসুন, নবীজিকে আগে মানুন, নবীজিকে আগে অসাধারণ মানতে হবে। আমার নবীর মতো এল নীল আকাশের নিচে আর দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই। চিৎকার দিয়ে গুণ সুবহান। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা। আয় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমরা যারা বসে আছি বাবা, অনেকে পীরের কাছে আপনারা বায়াত হয়েছেন। আমি নিজে একজন পীর সাহেবের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি। এখানে পীর সাহেব আছেন, এখানে হুজুরদের মধ্যে একজন পীর সাহেব আছেন আমি শুনেছি। আমরা হক্কানি পীর মুর্শিদের পক্ষে, কি বলেন ঠিক না বেঠিক? বন্ডদের পক্ষে নয়, হক্কানি পীর মুর্শিদের পক্ষে আমরা আছে কি নাই? হক্কানি পীর মুর্শিদের পক্ষে থাকতে হবে। যুগে যুগে যত ওলিয়া উলিয়াগণ ছিল, একজন আউলিয়ারও বাবা মুর্শিদবিহীন ছিল না, সবার মুর্শিদ ছিল, সবার পীর ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় পীর, পীরদের পীর, বড় পীর। ইনারও বাবা পীর ছিল। বড় পীরের পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। উনার কাছে উনি মুরিদ হয়েছেন, এমনকি উনি 18 বছর পীরের খেদমত করেছেন। জোরে কোন সুবহান। 1 নাম্বার 2, ভারত উপমহাদেশে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ইনিও বাবা আল্লাহরে পাইতে গিয়া পীর ধরতে হয়েছে। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, বাংলাদেশের কুলিকুল সম্রাট যিনি বাবা শাহজালাল এমিনি মুজারাদি রহমাতুল্লাহ আলাইহি, ইনিও বাবা আল্লাহরে পাইতে গিয়া পীর ধরতে হয়েছে। ওনার পীরের নাম হলো ওনার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয় রে বাবা, এখানে আমরা যারা বসছি, আমি একটা কথা জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা মাযহাব মানে কি মানি না? মাযহাবের পক্ষে আছে কি নাই? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। যদি বলুন কি মাযহাব? হানাফি মাযহাব 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাব মানা কিন্তু ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটা। আমরা কিন্তু অনুসরণ করি হানাফি মাযহাব, কিন্তু হানাফি মাযহাবের ইমাম যিনি, আমাদের ইমাম যিনি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনিও বাবা আল্লাহর পাই থেকে পিতস। ওনার কিতাবের নাম ফিকহে আকবর, এটা মধ্যে লিখেছেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম ছিল হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। ইনি বলছেন লাউলা সান্তানিরা হালাকান নুমান, আমি আবু হানিফা যদি শেষের 2 বছর পীরের কাছে মুরিদ হইয়া পীরের খেদমত না করতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। জোরে সুবহান। তাহলে বুঝেন, পীর অবশ্যই নিজেকে তাজকিয়ার নাফস করতে হলে, আত্মশুদ্ধি করতে হলে অবশ্যই একজন আত্মশুদ্ধিওয়ালা লোকের কাছে, হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত নিতে হবে। কারণ অতীতে যত আল্লাহর ওলিরা ওলিয়ত লাভ করেছেন সবারই গুরু বা মুর্শিদ ছিল। আমরা পীর মুর্শিদের পক্ষে থাকতে হবে। তবে একটা কথা বলবো, এই পীরদের মধ্যে ভণ্ড পীরও আছে।
যেই পীরে গাঁজা খায়, যেই পীরে গাঁজা খাবে, যেই পীরের মধ্যে শরীয়ত গর্হিত কোনো কাজ পাওয়া যাবে, এটা কখনো হক্কানে পীর হইতে পারে। হ্যাঁ, এখন আপনারা বলেন আমরা যারা পীর মুর্শিদের পক্ষে, প্রত্যেকটা পীর মুর্শিদ অবশ্যই, একজন পীর মুর্শিদও তো বাবা কোরআন হাদিসের বিপক্ষে নয়, কোরআন হাদিসের পক্ষে। আর যারা কোরআন হাদিসের বিপক্ষে চলে ওরা কখনো পীর নয়। কথা ঠিক না বেঠে? আমরা এখানে যারা বসছি আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? প্রত্যেকটা আল্লাহর ওলি যারা ছিলেন, ওলি আল্লাহর কি নামাজ পইরা না পইরা? প্রত্যেকটা ওলি আল্লাহদের মধ্যে নামাজ ছিল, প্রত্যেকটা হক্কানি পীর মুর্শিদের মধ্যে নামাজ আছে এবং থাকবে। কথা ঠিক না বেটে? তবে একটা কথা বলবো বাবা, নামাজ তো আমরা কায়েম করতে হবে। নামাজ যে আমরা কায়েম করব, নামাজ কায়েম করার আগে আমাদের ঈমান আগে থাকতে হবে। ঈমান যদি মজবুত না থাকে, গভীর খেয়াল করে শুনবো, যদি আমাদের ঈমান যদি মজবুত না থাকে, ঈমান মজবুত না থাকলে তাহলে তো নামাজ হবে না। কারণ যতবার সালাতের কথা আসছে, একটু বাবা আমার কথাগুলো আগে বলছি, একটু গভীর খেয়াল করে শুনবেন। যতবার সালাতের কথা আসছে কোরআনে, ততবারে কিন্তু ঈমানের কথা আসছে। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। কিন্তু কাদেরকে আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে এবং যাকাত দিতে? ঈমানদারদেরকে। বাবা সিয়ামের ব্যাপারে তো আয়াত আছে, এটার মধ্যে বাবা আগে ঈমানদারকে বলা হয়েছে। তাহলে বোঝা গেল নামাজের আগে, রোজার আগে, হজ যাকাতের আগে থাকতে হবে ঈমান। ঈমান যদি থাকে, ঈমানওয়ালা যদি হয়, ঈমানওয়ালা হইয়া যদি কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। সুবহান। তাহলে বাবা আগে ঈমান মজবুত করা দরকার আছে কি নাই? তাই ঈমানের জন্য আমাদের কোনো ত্রুটি না থাকে। এখন ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা কি? বুখারী শরীফে এই হাদিসখানা আছে, আপনার ছাত্ররা নিশ্চয়ই পড়েছেন। বাবুল ঈমানে, ঈমানের অধ্যায়ে এক সাহাবী নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন ভালোবাসতে হবে? আপনার ভালোবাসার নাম যে ঈমান, কতটুকু ভালোবাসতে হবে? নবীজি বলছে মা চাইতে বেশি, বাবা চাইতে বেশি, সন্তানের চেয়ে বেশি, এমনকি নিজের জানের চেয়ে দয়াল নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। তাই দয়াল নবীকে আমরা জানের চেয়ে মন দিয়ে, প্রেম দিয়ে ভালোবাসতে চাই কি চায় না? এখন নবীজিরে ভালোবাসতে হলে কি দাড়ি রাখা দরকার আছে কি নাই? নবীজির কি দাড়ি মোবারক ছিল না? নবীজির আদর্শ কি আমাদের মধ্যে থাকতে হবে কি হবে না? যদি নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে আমরা নবীজির অনুসারী হব। আর যদি নবীজির আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন না হয়, তাহলে আমরা নবীজির অনুসারী হব না। উম্মত মানে কি? অনুসারী। এখন আমরা দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে হবে এবং দয়াল নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একটা কথা বলবো বাবা, আপনাদেরকে অনুরোধ করব, যারা নাইবে নবী, যারা নাইবে রাসূল, তারা হলো আল্লাহর ওলিগণ, ওলামায়ে ইকরাম, আল্লাহর প্রিয় ব্যক্তি, সুফি সাধক, আল্লাহর ওলি, এরা আল্লাহর প্রিয় ব্যক্তি। এদের বিরোধিতা আমাদের করা যাবে না। আমরা বিরোধিতা কোনটা করব? ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে না, কারণ ওলিগণ সম্পর্কে কোরআন আয়াত আছে। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তিত হবে না, পরকালে চিন্তিত হবে না। ওলিগণ সম্বন্ধে আল্লাহ বলেন তাদের দুনিয়াতে ভয় নাই, পরকালে ভয় নাই। ওলিগণ সম্বন্ধে মন্তব্য করা যাবে না। তবে হ্যাঁ, ওলিগণের মাঝারে কিছু শরীয়ত গর্হিত কাজ হয়, এইগুলি আমরা বুঝিয়ে, এগুলি আমরা আস্তে আস্তে বুঝিয়ে আমরা দূর করব। কথা ঠিক না বেটে? কিন্তু মাজার ভাঙ্গা যাবে না। কেন যাবে না? আমার মাথার মধ্যে উকুন হইছে, মাথার মধ্যে আমার উকুন হইছে, এখন আমার কি মাথা কাটা ফেলাই দেব? বলেন, মাথার উকুন হইছে, মাথা কাটা ফেলে দিলে তো আমি শেষ। এখন মাথার উকুন দূর করতে হবে। মাজারের মধ্যে যদি শরীয়ত গর্হিত কোনো কর্ম থাকে, আমরা আলিম ওলামা বৈশা এগুলি আমরা দূর করব। হ্যাঁ, এইগুলি থেকে আমরা মাজার হেফাজত করব, কিন্তু কখনো ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে না। কথা ঠিক না বেঠে? আমরা কি ওলিদের পক্ষে আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, সবাই বলি মারহাবা। এখানে বাবা যারা বসছেন, আমি যেটা বলতেছিলাম, আমি একজন গুরু ধরালো, আমি একজন পীরের অনুসারী। আমার পীর একজন বড় ধরনের একজন আলেম ছিলেন।
ওনার 4টা পিএইচডি ডিগ্রি ছিলেন। আমি ওনার মধ্যে শরীয়ত ছিল, তরিকত ছিল, হাকিকত মারফত,